প্রস্তুতি প্রায় সারা। ভোটার তালিকায় নাম তোলা বা তথ্য সংশোধনের কোনো কারচুপি হচ্ছে না তো? রাজনৈতিক টানাপোড়েন আর তথ্যগত অসঙ্গতির জট কাটাতে এবার সক্রিয় বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার কলকাতা হাইকোর্টে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল, তারই নির্যাস হিসেবে সামনে এলো এক অভিনব পদ্ধতি। এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত যাচাই পর্ব শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসার, অর্থাৎ জেলা ও অন্যান্য আদালতের বিচারকরা। সূত্র বলছে, ভোটারদের দেওয়া নথিপত্র এবং আধিকারিকদের পর্যবেক্ষণ খতিয়ে দেখে এবার চূড়ান্ত সিলমোহর দেবেন বিচারকরাই। এই গোটা প্রক্রিয়ার জন্য তৈরি করা হচ্ছে একটি স্বতন্ত্র ডিজিটাল পোর্টাল। বিচারকদের জন্য ডিজিটাল কবচ। সামনে এলো পাহাড় প্রমাণ কাজ। এসআইআর এর চূড়ান্ত পর্বে লক্ষ লক্ষ ভোটারের নথির ফাইল যাচাই এখনো বাকি। সেই যাচাই পর্বে প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে কমিশনের পোর্টালে নির্দিষ্ট জায়গায় গিয়ে নাম ও ফোন নাম্বার দিলে বিচারকদের কাছে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর বিচারকের জন্য নির্দিষ্ট করে রাখা এলাকার যাচাইয়ের অপেক্ষায় থাকা ভোটারদের তথ্য খুলবে। সূত্রের খবর, স্ক্রিনের বাঁ দিকে থাকছে নির্দিষ্ট ভোটারের এনুমারেশন ফর্ম, তার জমা করা সমস্ত নথি, আর ডান দিকে থাকবে বিএলও, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভারদের পর্যবেক্ষণ। এগুলি যাচাই করার পর তিনি সেই ভোটারকে ছাড়পত্র দিচ্ছেন কিনা তা জানাতে হবে টিকমার্কের মাধ্যমে। এখানেও থাকবে দুটি পথ, রিজেক্ট অথবা অ্যাকসেপ্ট। তবে নিছক বোতাম টেপাতেই কাজ শেষ হবে না। বিচারককে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তার সুনির্দিষ্ট পর্যবেক্ষণ, অর্থাৎ কেন তিনি আবেদনটি গ্রহণ করলেন বা কেন বাতিল করলেন। তার আইনি ও যৌক্তিক ব্যাখ্যা বিচার বিভাগীয় আধিকারিককে ওই পোর্টালেই নথিভুক্ত করতে হবে। পাশাপাশি পর্যবেক্ষণ লেখার জন্য থাকবে আলাদা জায়গা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তীব্র টানাপোড়েনের মাঝেই শুক্রবার কড়া পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। সাফ নির্দেশ দেয়, এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতে অবসরপ্রাপ্ত বিচারক সহ বিচার বিভাগীয় অফিসারদের নামাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চৌলির বেঞ্চ স্পষ্ট করে জানায়, রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাব রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা বহু ভোটার দাবি আপত্তির পর্যায়ে প্রয়োজনীয় নথি জমা দিলেও সেগুলির নিষ্পত্তি থমকে আছে। এই দাবিগুলির বিচার একটি কোয়াজি জুডিশিয়াল প্রক্রিয়া, যা ইআরওদের মাধ্যমে দ্রুত শেষ হওয়া জরুরি। স্বাভাবিক মামলা ও প্রশাসনিক সমন্বয়। শীর্ষ আদালত স্বীকার করেছে, এই নির্দেশে স্বাভাবিক আদালতের কাজের সামরিক প্রভাব পড়তে পারে। তাই উচ্চ আদালতের প্রধান বিচারপতি, বিচারকদের কমিটি, রেজিস্ট্রার জেনারেল ও জেলা বিচারকদের সঙ্গে আলোচনা করে কিছু অন্তর্বর্তী মামলার শুনানি 1-2 সপ্তাহের মধ্যে অন্যত্র সরানোর পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যকে স্পষ্ট বার্তা, উচ্চ আদালতের কাজের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। রাজ্য পুলিশকে সুপ্রিম সতর্কবার্তা। এসআইআর চলাকালীন হিংসা ও ভয়ভীতির অভিযোগে আদালতের রাজ্যের ডিজিপি পীযূষ পান্ডেকে সতর্ক করে জানায়, সব অভিযোগ ও গৃহীত পদক্ষেপের বিস্তারিত জানাতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম নির্দেশ পেয়েই দফায় দফায় বৈঠক। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর শনিবার সকল পক্ষকে নিয়ে বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠকের পর শনিবার রাতেই এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা প্রকাশ করা হয় হাইকোর্টের তরফে। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে দেওয়া চিঠিতে হাইকোর্টের রেজিস্ট্রার জানান, জুডিশিয়াল অফিসার হিসাবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরও 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। ভোটার তালিকা নিয়ে অতীতে যেসব বিতর্ক তৈরি হয়েছে, বিচারকদের এই সরাসরি নজরদারি তা অনেকটাই প্রশমিত করবে। মূলত নথিপত্রের অসঙ্গতি যাচাইয়ের ক্ষেত্রে বিচারকদের এই সক্রিয় ভূমিকা নির্বাচনী প্রক্রিয়ায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।